আসসালামু আলাইকুম। দুপুর দুটোর শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাণিজ্য মেলার উদ্বোধন করলেন ডক্টর ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল। সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আতশবাজি ফুটাতে গিয়ে দগ্ধ ২ রাজধানীর ২ স্থানে অগ্নিকাণ্ড। ১.৫ দশকে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে, এনসিটিবি চেয়ারম্যান। আপনাদের আপা আর ফিরবে না, হাসনাত আব্দুল্লাহ। কুয়াশায় ঢাকা পঞ্চগড়, শীতে জবুথবু জনজীবন। মৃত্যুদণ্ডের বিধান বাতিল করল জিম্বাবুয়ে। আইভরি কোস্ট থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স। এবং ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, বহময় সময়ের সঙ্গে আরো একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভীষ্ট লক্ষ্য হবে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে সমৃদ্ধ হোক। নববর্ষের মূল সুর হলো নতুনের আগমন। নতুন জীবন নতুন আশায় মানুষের মনকে ভরিয়ে রাখে, মানুষকে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখায়। চট্টগ্রাম ১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরীর নামে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে। একই সঙ্গে ২৭ ব্যাংকে হিসাবে প্রায় ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি পৃথক ২টি মামলা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে উভয় মামলায় আসামি করা হয়েছে। বুধবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক দিনে ছাত্রদল ৪৬ বছর আগে প্রতিষ্ঠিত এই ছাত্র সংগঠন আজ তার দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে দেশ জুড়ে বিস্তার লাভ করেছে। ছাত্রদল প্রতিষ্ঠার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের ভূমিকা দেশের ছাত্র আন্দোলন, গণতন্ত্রের সংগ্রাম ও সমাজ পরিবর্তনে অবিচ্ছেদ্য। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সংগঠন শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগান নিয়ে এই সংগঠনটি ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার নয়াপল্টনে অবস্থিত। বিএনপির ভ্যানগার্ড নামে পরিচিত এই সংগঠন ভবিষ্যতের নেতৃত্বের এই সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন একই অবস্থা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার জনপ্রিয়তার জন্য অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ওই দিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। বর্তমান সহ মোট ১৯টি কমিটি পার করেছে ছাত্রদল। পুরো রাজধানীবাসী নতুন বছর বরণের উৎসবে মেতে উঠেছিল। ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিল শহরের মানুষ। বিধিনিষেধ থাকলেও শহরের চারদিকে রঙিন আতশবাজি, ফানুস আর উচ্ছ্বাসের আবহ দেখা গিয়েছে। আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে ২ শিশু দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।
বিগত ১.৫ দশক ধরে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। এবার বই ছাপানোর কাজ দেরিতে শুরু করায় এবং হঠাৎ শিক্ষাক্রমে পরিবর্তন আসায় বেশ কিছু সংশোধন পরিমার্জন করতে হয়েছে এনসিটিবিকে। এ কারণে বিগত বছরগুলোর মতো এবার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে না সরকার। তবে ওয়েবসাইটে উন্মুক্ত হচ্ছে পরিমার্জিত পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আপা আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না। মঙ্গলবার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি হাসনাত বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ যে সকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছে, সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিম শীতল বাতাস। জেলায় গত কয়েকদিন ধরে ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। এর মধ্যে শুরু হওয়া শীতল বাতাসে জবুথবু জনজীবন। বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। এর আগে সকাল ৬টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দীর সাজা পরিবর্তন হচ্ছে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড বহাল রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন। কয়েক দশক ধরে চলে আসা ফ্রান্সের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে পশ্চিমার আফ্রিকার দেশ আইভরি কোস্ট। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান উপনিবেশ বিরোধী মনোভাবের কারণে প্যারিসকে আফ্রিকা অঞ্চলে সামরিক উপস্থিতি কমাতে বাধ্য করছে। মঙ্গলবার বার্ষিক ভাষণে আইভরি কোস্ট প্রেসিডেন্ট আলাসেন ওউত্তরা জানিয়েছেন, জানুয়ারিতে ফরাসি সেনা প্রত্যাহার শুরু হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। বুর্কিনা ফাসো, গিনি, মালি, চাঁদ, গেবন এবং নাইজরের মতো আইভরি কোস্টেও ফরাসি বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়ছে। এসবগুলো দেশে ফ্রান্সের সাবেক উপনিবেশ। ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। আর এই অসাধ্য সাধন হয়েছে কেবল দেশ দুটির ২ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি থাকার কারণে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন বছরের প্রথম দিন থেকে ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। এর ফলে নতুন বছরের শুরুতেই ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামল। বুধবার ইউক্রেনের গ্যাস ও ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রেমের মধ্যে ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। খবর বিবিসির। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।